নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানিয়ে নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনে বড়দিন, আমি বড়দিন উপলক্ষে একটা কেক বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমি একটা বাটি নিয়েছি, এখন আমি কেক বানিয়ে নেব কিভাবে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এখন আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে আমি ভেঙে নিচ্ছি। প্রথমে দুটো ডিম ভেঙে নিলাম। আমি ভেঙে নিয়েছি, একটা চামচ নিয়েছি। দেখুন আমি ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নেব, ভেঙে নেব। দেখুন ডিম দুটোকে আমি ভেঙে নিয়েছি, এখন আমি এক বাটি চিনি নিয়েছি। দেখুন আমি আস্তে আস্তে চিনি দিব আর ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে আমি ডিম ও চিনিগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর চিনিগুলো গলে যাবে। ডিম ও চিনি কত সুন্দর গলে গেছে। একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সাদা তেল 1 কাপ দিয়ে দেব। এখন আমি 1 কাপ সাদা তেল নিয়েছি, আস্তে আস্তে দিয়ে দিব আর মিশিয়ে নেব। আস্তে আস্তে সাদা তেল দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তেল দিয়ে দিয়েছি, এভাবে আবার ভালো করে মেশাতে হবে। বাটি ময়দা নিয়েছি, আস্তে আস্তে দেব আর মেশাবো ভালো করে। দেখুন আমি সবকিছু মিশিয়ে নিয়েছি ভালো করে। বন্ধুরা অনেকটা আমি ময়দা দিয়ে দিয়েছি, এক বাটি, এই বাটির সাইজ। দেখুন আমি সবটা ময়দা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব, আর 1 বাটি দুধ দিয়ে দেব। আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি, আস্তে আস্তে দেব আর মিশিয়ে নেব। এভাবে আর কিছুক্ষণ মিশিয়ে নেব, 5 মিনিট। দেখুন বন্ধুরা কেকের ঘনত্বটা না গাঢ় না পাতলা। দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু কেকের রেডি। দেখুন ঘনত্বটা না গাঢ় না পাতলা। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটা আমি সিলভারের বাটি নিয়েছি, এখন আমি 2 ফোঁটা সাদা তেল দিয়ে মেখে চারিদিকে মেখে নেব। তেল মেখে নিয়েছি, এখন একটা গোল করে পেপার আমি হাত দিয়ে কেটে নিয়েছি। যাদের কেচি আছে তারা কেচি দিয়ে কেটে নেবেন। আমি এভাবে সাদা তেল পেপারটার উপরে লাগিয়ে দিচ্ছি। পেপারের উপরে সাদা তেল মেখে নিয়েছি, এখন এই পেপারটাকে এভাবে বাটির ভিতরে বসিয়ে দিলাম। দেখুন চারদিকে এভাবে করে বসিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। দেখুন আমি কাজু কিশমিশ কয়েকটা কেটে নিয়েছি আর কয়েকটা গোটা রেখেছি, আমি কেকের ব্যাটারের উপরে ছড়িয়ে দেব। চেরিও নিয়েছি 1-2টো। আমার কেকটা কিন্তু এখনো হয়নি, কাঁচা কেকের প্রস্তুতি রেডি। এখন আমি বসিয়ে দেব। আমি আগে থেকে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে 1 বাটি বালি দিয়েছি। আপনারা বালিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েছি। এখন আমি কেকটা বসিয়ে দেব। ননস্টিক কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর বন্ধুরা দেখুন একটা কিন্তু ননস্টিক কড়াইয়ের ফুটো আছে, আমি এটা পেপার দিয়ে বন্ধ করে দেব। এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি কিন্তু কেক বসিয়ে দিয়েছি, এখন আমি 30 মিনিট কেকটাকে জাল করে নেব। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়। 30 মিনিট হয়ে গেল, ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে, দেখতে পাচ্ছেন।
আমি কথা বলতে পারি না বন্ধুরা, ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দেবেন। দেখুন আমার কেকটা তো মনে হচ্ছে হয়ে গেছে। একটা কাঠি নিয়েছি বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি, মাঝখানে আমি দিয়ে দেখাচ্ছি। কেকটা যদি এমনিতেই বের হয়ে আসে তাহলে মনে করবেন কেকটা হয়েছে। দেখুন পুরো কেকটা বেরিয়ে এসছে, একটুকু নেই ভিতরে। আমি কাঠিটা আরেকবার গেঁথে দিয়েছি, একটুকু লেগে নেই দেখুন কাঠির গায়ে। দেখুন দেখুন বন্ধুরা, কেকটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম 10 মিনিট। এখন আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এভাবে কেকটার চারদিকে ছুরিটাকে বাটিতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিচ্ছি। বন্ধুরা আমি কেকটাকে কত সহজে থালায় ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে কেকটা। এখন আমরা কাটবো কেকটাকে, কতটা নরম হয়েছে দেখাচ্ছি আপনাদের। আমরা কেকটা কেটে নিলাম বন্ধুরা। সামনে বড়দিন, মানে আগামীকাল বড়দিন, আপনারা ভালো কাটান আর এভাবে একটা কেক বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। দেখুন কতটা নরম হয়েছে, স্পঞ্জ কতটা। বন্ধুরা আর বেশি কিছু বলছি না, যদি ভালো লাগে এই কেকের রেসিপিটা অবশ্যই আমার নতুন চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আমার পাশে থাকবেন। নমস্কার।